মা, এত সকালে কেন উঠেছো? ঘুম হয়নি? হয়েছে রে, সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। তুমি কাঁদছিলে? আরে না না, চোখে একটু ধুলো ঢুকেছিল। তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, চোখে জল ছিল কেন তোমার? কিছু না রে বাবা, বয়স হয়েছে তো একটু একটু ভাবনা চিন্তা হয়। কেউ কিছু বলেছে তোমায়? বৌদি কিছু বলেছে? না রে, কেউ কিছু বলে না। তোর বৌদি অনেক কাজ করে, একটু রেগে গেলে বলেই ফেলে। তুমি তো কিছু বলো না কখনো, তাই সবাই নিশ্চয়ই তোমাকে এই সমস্ত কিছু বলেই যাচ্ছে। সবাই তো নিজের মতো চলে, আমি তো শুধু চাই ঘরটা ঠিকঠাক চলুক। ঘর চলুক ঠিক আছে, কিন্তু তোমার চোখে জল থাকবে কেন? তুই এসব ভাবিস না বাবা, আমি ঠিক আছি। না না মা, তুমি যদি কাঁদো তাহলে আমরা ভালো থাকবো কি করে? আমি তোদের জন্য কাঁদি না রে বাবা, নিজের মন খারাপ হতেই পারে মাঝে মাঝে। তুমি কিন্তু মিথ্যে বলছো, আমি সব বুঝতে পারছি। তুইও আজকাল বড় হয়ে গেছিস দেখছি। বড়ই তো হচ্ছি মা, এখন তুমিও আমার ওপর একটু ভরসা করো। মা, তুমি কি আজ খুব তাড়াহুড়ো করেছিলে নাকি? না মা, তাড়াহুড়ো করিনি, একটু পাতলা হয়ে গেছে বুঝি। চা পাতলা হলে তো বোঝাই যায়, মুখে তুলতেই বুঝে গেছি। তুমি নিজেই খেয়ে দেখো না, কি মিষ্টি, কি দুধ, কিছুই নেই। হ্যাঁ, আজ দুধটা কম পড়ে গেছে। আমি ভাবলাম একটু পাতলা হোক, তোর কিছু মনে হবে না। না মা, কিছু মনে করিনি, শুধু বললাম রোজ তো তোমার হাতে চা খেয়ে অভ্যস্ত, আজ একটু অন্যরকম লাগলো। আচ্ছা রে, তুই বস, আমি আরেকবার বানিয়ে দিচ্ছি ভালো করে। না না, তার আবার দরকার নেই। এইটুকু কথা বললেই যদি আবার বানাতে হয়, তাহলে তো কিছু বলা যাবে না আর। চা হালকা, তাই তো? তাহলে আজ থেকে তোমার হাতেই সবকিছু হবে, বুঝলে? দুধ চা মিষ্টি সব পারফেক্ট। তুমি কবে বানাবে সেটা শুধু বলো। তুমি আবার কেন গায়ে পড়ে কথা বলছো? আমি গায়ে পড়ে? এই বাড়িতে আমার মায়ের মুখের উপর কেউ চা নিয়ে খোঁটা দেবে আর আমি চুপ করে থাকবো? সেই শিক্ষা তো আমার হয়নি বৌদি। আমি খোটা দিলাম? আমি শুধু বললাম চাটা হালকা। তুমি শুধু বলনি, তুমি টেনে টেনে অপমান করেছো। তুমি ভাবছো মা চুপ করে থাকে বলেই তুমি যা খুশি তাই বলবে? এই যে চায়ের কাপে তোমার এত সেন্স, মায়ের মনটা বুঝতে পারো না একটুও? তন্ময়, এসব কথা না বলাই ভালো, কথা বড় হচ্ছে রে। তুমি চুপ করো মা, সারাটা দিন তুমি রান্না করো, ঘর সামলাও, তারপরেও এই অপমান? আর কেউ কিছু বললেই আমি কিছু মনে করিনি? তোমার এই সহ্য শক্তি তোমাকে কাঁদায় মা। তুমি এত বড় কথা বলছো, আমি কিছু বললেই দোষ, আর তুমি বললে সব ঠিক। তোমার সাথে পাল্লা দিয়ে কথা বলার ইচ্ছা কিন্তু আমার নেই, কিন্তু মনে রেখো, আমার মা রান্নাঘরে রান্না করুক, বাড়িঘর পরিষ্কার করুক, সব সেই করুক, তাই না? আমার মায়ের দিকে আঙুল তুলে কথা বলার সাহস যদি থাকে, তাহলে এবার থেকে জবাবও শুনতে হবে। তুমি আমায় হুমকি দিচ্ছ? না, সত্যি বলছি। মা কাঁদে আর আমি চুপ থাকি, এই নাটক আর হবে না। তুমি চা নিয়ে এমন ঝগড়া করছো, হাস্যকর। এই কথাটা তখন বলো যখন তোমার ঠান্ডা মাথায় বিবেচনা থাকবে। এক কাপ চা না, তোমার গলার সুরটাই সমস্যা। তন্ময়, আর না রে বাবা, আর কিছু বলিস না। তোমার এই চোখের জল আমি আর দেখতে পারবো না মা।
বাবা, আজ সকালে একটা ব্যাপার ঘটেছে যা আমি সহ্য করতে পারিনি, তাই তোমাকে বলছি। কি হয়েছে রে? এমন গম্ভীর গলায় বলছিস কেন? তন্ময়, সে মায়ের হয়ে তার বৌদিকে এমনভাবে অপমান করেছে, আমি হতবাক। অপমান? কাকে? কেমন অপমান? নন্দিনী শুধু বলেছিল চায়ে একটু দুধ কম পড়েছে। মা নিজের মুখে স্বীকারও করেছিল ভুলটা। আর তন্ময় এসে গলা তুলে বৌদিকে বলে, আমার মায়ের দিকে কেউ আঙুল তুললে চুপ করে থাকবো না। এইসব তুমি ভাবো কি ধরনের ব্যবহার এটা? তন্ময়কে এক্ষুনি ডাক, আমি শুনি সে কি বলে। ডাকছি বাবা। তন্ময়, একটু ভিতরে আয় তো। তন্ময়, একটা কথা জিজ্ঞাসা করছি, সত্যি করে বলবি, আজ সকালে তুই তোর বৌদিকে গলা তুলে কথা বলেছিস? হ্যাঁ বাবা, বলেছি, কারণ মা কাঁদছিল, আমি নিজে দেখেছি। মাকে কেউ কাঁদায়নি তন্ময়, শুধু একটু চায়ের কথা বলেছিল। এই নিয়েই এমন নাটক করছিস কেন? তুই মায়ের কান্না দেখিসনি বলে বুঝবি না দাদা। আমি প্রতিদিন দেখি মা কিভাবে চুপ করে থাকে, অপমান সহ্য করে। তুই বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকিস, বুঝতে পারিস না। আর তুই বুঝিস? তুই কি সব বুঝে বসে আছিস? না বাবা, আমি সব বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি, আমার মা এই বাড়িতে সব কাজ করে কোনো অভিযোগ ছাড়া। আর শুধু চায়ে একটু দুধ কম পড়লো বলে কেউ মুখের ওপর এমন কথা বলে, সেটা আমি সহ্য করব না। কথা থামা তন্ময়, তুই যা করেছিস সেটা কোনো ছেলে করে না। মেয়েরা যদি নিজেদের মধ্যে একটু কথা বলে, তার মধ্যে তুই ঢুকে গলা তুলছিস। বাবা, আমি চুপ থাকলে মা সারা জীবন চুপ থাকবে। আজ বলছি কারণ কেউ বলে না, মা সহ্য করে যায়। আর সবাই ভাবে মা ঠিক আছে, কিন্তু আমি জানি মা ঠিক নেই। তুই শুধু নিজের চোখ দিয়ে দেখিস, কিন্তু বাস্তব বুঝিস না। তুই কি ভাবিস মা শুধু তোর মা, আমি কি কিছু দেখি না? তুই দেখিস কিন্তু বলিস না। আমি দেখেছি মা কিভাবে চোখ মুছছে চুপি চুপি। আমি আর চুপ থাকতে পারবো না। তোর মা কি তোকে বলেছে বৌদিকে অপমান করতে? না বাবা, মা তো কাউকে কিছু বলে না, তাই তো আমি বলেছি। তোর ভুল এখানেই। তোর মা যদি কাঁদে তুই পাশে দাঁড়া, কিন্তু পরিবারের ভিতরে আগুন জ্বালাবি না। বাবা, আমি ছোট লোক, আমি মার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, এই জন্যই আমি। মায়ের পাশে দাঁড়াতে হলে তাকে বুঝতে হয়, সাহস দিতে হয়, সংসার ভেঙে চুরমার করতে নেই। তুই ভুল করছিস তন্ময়, এটা স্বীকার কর। না দাদা, আমি হয়তো বেশি বলে ফেলেছি, কিন্তু মাকে কাঁদতে দেখলে নিজেকে থামাতে পারি না। তাহলে এখন থেকেই শেখ, তোর আবেগ দিয়ে সংসার চলবে না। শান্ত থাকতে শেখ, সহ্য করতে শেখ, বুঝতে শেখ। আমি ভুল বুঝেছি বাবা, আমি ক্ষমা চাইছি। তুই বুঝেছিস, এটাই বড় কথা। এইবার যা, তোর বৌদিকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে ভুলটা স্বীকার কর, তার সঙ্গে কথা বল। এটা একটা পরিবার, পরিবারের ভিতরে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা যেন থেকে না যায়। বৌদি, একটা কথা বলবো। হ্যাঁ, বলো। বৌদি, সকালের জন্য আমি সত্যি দুঃখিত। মার জন্য আমার একটু রাগ হয়ে গিয়েছিল তোমার উপরে। কথাগুলো খুব খারাপ বলেছি আমি। তুমি বুঝতে পেরেছো, সেটাই অনেক। কিন্তু কথাগুলো খুব লাগছিল, মা সামনে ছিল তো। আমি জানি আমি অনেক কথা বাড়িয়ে বলে ফেলেছিলাম, কিন্তু আমি কি করতাম বলো? মা কাঁদছিল আমার চোখের সামনে। তোমার মায়ের প্রতি তোমার আবেগ খুব স্বাভাবিক, কিন্তু সেই আবেগে যদি তুমি কাউকে কষ্ট দাও, সেটা ঠিক নয়, তাই না? ঠিক বলেছো, আমি বুঝে ফেলেছি। তোমার কাছে আমি ক্ষমা চাইছি বৌদি। তুমি ক্ষমা চাইছো বলেই সব ঠিক হয়ে যায় না তন্ময়, অনেক কথা থেকে যায় মনে। আমি কাল সকালে মায়ের চোখে জল দেখেছি, তাই আমি ভেবেছিলাম তোমার কথায় মা হয়তো কষ্ট পেয়েছে। না তন্ময়, আমার জন্য না, মা অন্য কারণে কাঁদছিলেন। মানে অন্য কারণ? আমি সব বলতে পারবো না, শুধু এতটুকুই বলি, আজ সকালের কান্নাটা
পুরোপুরি তোমার কারণেই ছিল। আমি তো মায়ের হয়েই দাঁড়িয়েছিলাম। আমি তো কিচ্ছু এমন করিনি। আমি আমি তো তোমার সঙ্গে ঝগড়া করেছিলাম। মা তো কিছু বলেনি। তাই তো, মা কিছু বলেন না বলেই তো তোমরা কেউ জানতে পারো না তার কষ্ট কোথা থেকে আসে। তুমি কি বলতে চাইছো? আমি এমন কিছু করেছি যাতে মা কষ্ট পেয়েছে? আমি কিছু বলছি না তন্ময়, সময় হলে বুঝবে। শুধু এইটুকু বলি, মায়ের চোখের জল দেখে তুমি রাগ করতে শিখেছো, কিন্তু বুঝতে শেখোনি। আমি আমি বুঝতে পারছি না। একদিন বুঝবে, তখন এই চোখের জলই তোমাকে বড় শিক্ষা দেবে। তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন রে? একা থাকতেই ভালো লাগছে, কেউ কিছু বলছে না অন্তত। তোর সাথে একটু কথা বলতে এসেছি। কি বলবি? বৌদির মুখে তো শুনেই নিয়েছিস আমি নাকি মাকে কাঁদিয়েছি। তুই যতই রাগ কর, নন্দিনী মিথ্যে বলিনি, মা সত্যিই কাঁদছিল তোর জন্য। কাঁদছিল আমার জন্য? মা কি আমাকে কিছু বলেছে? না তো, সব বানানো গল্প। বৌদি তোকে নিশ্চয়ই ভুল বোঝাচ্ছে দাদা। তুই এখন এমন হয়ে গেছিস যে নিজের ভুল মানতেও চাস না, ভাবছিস সবাই তোকে দোষী করছে। হ্যাঁ, কারণ তোর আর বৌদির চোখে আমি সবসময় খারাপ, তাই তো? আমি অবাক হয়ে যাচ্ছি তোর ব্যবহার দেখে। আর আমিও এখন আর তোকে চিনতে পারছি না। তুই আমার আর সেই আগের দাদা নেই। তুই এখন তোর বউয়ের গোলাম হয়ে গেছিস। সে যা বোঝাচ্ছে তুই তাই বুঝছিস। তন্ময়, এ কথা তুই আমাকে বলতে পারলি? আমি কোনোদিনও ভাবতে পারিনি তোর মুখ থেকে আমাকে একদিন এই কথা শুনতে হবে। তা ভাববি কেন? এখন তো তোর বউ তোকে যা ভাবাবে তুই তাই ভাববি। দেখ, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোর যা ইচ্ছা তুই তাই বলবি, আর আমি মুখ বুঝে কিন্তু সহ্য করব না। ছাড়, তোর সঙ্গে আর এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুই কি ভাবিস মাকে শুধু তোর একার? তুই একাই মাকে ভালোবাসিস, আমরা কেউ ভালোবাসি না? হ্যাঁ, আমিই মাকে ভালোবাসি। তাই তো তার চোখের জল দেখে আমি আর চুপ থাকবো না। কে তুই এত চুপচাপ কেন রে আজ? মনটা ভালো নেই রে অনেক। মাথা গরম করে আজকে আবার বাড়িতে অনেক ঝামেলা করে ফেলেছি। আবার কি করলি? মাকে নিয়ে বৌদির সাথে ঝগড়া করেছি রে। মাকে নিয়ে কি বললি? বৌদি মাকে চায়ের জন্য একটু কথা শুনিয়েছিল। আমি সহ্য করতে পারিনি। আমি খুব রেগে গিয়ে বৌদিকে অনেক কিছু বলে ফেলি। তারপর? আসলে আমি সেই দিন সকালে মায়ের চোখে জল দেখি, তাই আমি ভেবেছি হয়তো বৌদির কারণেই মায়ের চোখের জল। তাই তো আমি বৌদিকে সেই দিন অমন করে বললাম। ও তাই বুঝি। তারপর তারপর? কিন্তু আজকে বৌদি আমাকে হঠাৎ বলল সেই দিন মা নাকি আমার কথাতেই কষ্ট পেয়েছিল, তাই বলেই নাকি তার চোখে জল এসেছিল। ও আচ্ছা। হ্যাঁ রে, কিন্তু আমি বিশ্বাস করতেই পারছি না। আমি কি করলাম যে মা তাতে আবার দুঃখ পেল? দেখ ভাই, হয়তো অজান্তেই তুই এমন কিছু করে ফেলেছিস বা বলে ফেলেছিস যেটা তোর মায়ের মনে ব্যথা দিয়েছে। আমি তো মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি কেন এমন কিছু বলবো বলতো? তুই হয়তো কখনো আনমনে কিছু বলেছিস, কিন্তু এখন সময় বুঝে নেওয়ার। তুই তোর মার কাছে যা, গিয়ে তাকেই জিজ্ঞাসা কর সে কেন সেই দিন চোখের জল ফেলছিল। তুই ঠিক বলেছিস, আমি সেদিন বুঝিনি। আজ যখন দাদা বলল তখনও আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু তুই বলার পর মনে হচ্ছে আমি হয়তো কোনো ভুল করেছি। তুই ভুল করেছিস, ভুল বুঝেছিস, কিন্তু এখন যদি ঠিক বুঝিস তাহলেই তুই ঠিক করবি ভাই। আমি মার কাছেই যাব, মায়ের চোখে চোখ রেখে বলবো, মা আমি সত্যিই তোমাকে কষ্ট দিয়েছি। যদি তাই হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিনও এমন কাজ করব না। এই তন্ময়কেই তো আমার চেনা তন্ময় বলে মনে হচ্ছে। যা, দৌড়ে যা। মা, একটা কথা বলবো? কি রে, এত চুপচাপ কেন?
একটা কথা জানার ছিল, তুমি সত্যি করে বলবে। কি রে, আবার কি নিয়ে? সেদিন সকালে তুমি কাঁদছিলে কেন মা? কিছু না, মনটা একটু খারাপ ছিল। না মা, আমার মন মানছে না। সবাই বলছে আমি কিছু বলেছিলাম, তাই নাকি তুমি কেঁদেছিলে। এটা কি সত্যি? তুমি তো রাগ করে অনেক কিছুই বলো, মনে নেই? আমি কি বলেছিলাম মা? সেদিন তুমি বলেছিলে তুমি তো শুধু রান্না আর বাসন মাজো, আর কিছুই করো না। আমি তো মজা করে বলেছিলাম মা। আমি বুঝতেই পারিনি যে তুমি এত কষ্ট পেয়েছিলে। জানি তুই খারাপ বলতে চাসনি, কিন্তু কিছু কিছু কথা না চাইলেও কষ্ট দেয় মাকে। আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি মা। আমি কখনোই তোমাকে কাঁদাতে চাইনি। ভালোবাসা মানে শুধু আদর নয় বাবা, মন বুঝে পাশে থাকাটাও ভালোবাসা। আমি ভাবছিলাম বৌদি মিথ্যে বলছে। সবাই বলছিল আমি নাকি কষ্ট দিয়েছি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। অন্যের দোষ ধরা সহজ রে বাবা, কিন্তু মাঝে মাঝে নিজের কথাও মনে করে দেখা দরকার। ভুল হতেই পারে, কিন্তু সেটা বুঝে নেওয়াটাই বড় কথা। মা, আমি তোমাকে দুঃখ দিয়েছি, আমি সত্যিই দুঃখিত। আর কাঁদিস না রে, তুই আমার ছেলে, তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক।